হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বর্মা। আমি তোমাদের একটা কথা বলেছি যে আমার স্বপ্ন আমি তোমাদের মাধ্যমে পূরণ করতে চাই। তার কারণ কি, আমি মেডিকেলি এসএসসি জিডিতে আনফিট হয়েছিলাম এবং সেই কারণে আমি পরবর্তী স্টেপে কিন্তু যেতে পারিনি। তো এটাই বলছি যে আমি সম্পূর্ণ প্রসিডিওর জানি এবং নতুন যা তথ্য আসবে সমস্ত কিছু তোমাদের দিয়ে তার মাধ্যমে কিন্তু গাইডেন্স শুরু করব। এবং সেটাই বলছি যে এসএসসি জিডিতে নতুন নিয়ম এবং সব থেকে বড় হচ্ছে এটা একটা সুখবর। তো সবাইকে বলছি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কি নতুন নিয়ম এবং কেন এটা সুখবর সমস্তটা আলোচনা করব। ঠিক আছে, আগে ছোট্ট একটা নোটিশ দেখাই। ঠিক আছে, দেখো নোটিশটা হচ্ছে গিয়ে ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, মানে ডিরেক্ট রিক্রুটমেন্ট হয়েছে কোথায়? রিজার্ভ প্যানেল। তুমি যদি এখানটায় ভালো করে লক্ষ্য করো, এখানটায় রয়েছে কি না রিজার্ভ প্যানেল বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন। মানে এরকম প্রচুর ক্যান্ডিডেট ছিল যারা দিল্লি পুলিশের যখন ফাইনাল রেজাল্ট বেরিয়ে যায় 2023 সাল, এই যে 2023 সাল যখন ফাইনাল রেজাল্ট বেরিয়ে যায় তখন কিন্তু সবাই জয়েন করেনি। তারপরে কি হয় যে আমাদের তো ভ্যাকেন্সিটা পূরণ করতে হবে। তো এই ভ্যাকেন্সিটা পূরণ করার জন্য কিন্তু আমাদের কি করতে হয়, হয় নতুন এক্সামে নতুন যে পরের বছর এক্সাম হয় সেখানে ভ্যাকেন্সিগুলো অ্যাড করতে হয়, আর নয়তো ওয়েটিং লিস্ট থেকে নিতে হয়। তাহলে এসএসসি কি করেছে, যারা ওই 0.1, 0.5, 0.75 একদম গায়ে গায়ে গিয়ে প্যানেলে নাম ওঠাতে পারেনি তাদের সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট। সেই ওয়েটিং লিস্টে কিন্তু যারা ছিল তাদের থেকে দেখো প্রচুর সংখ্যায় কিন্তু লোকজন নিয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিই, দেখো এই হচ্ছে ক্যান্ডিডেটসদের লিস্ট। ঠিক আছে, এতগুলো লোক কিন্তু নেওয়া হয়েছে। তাহলে এবার তোমাদের এর একটা সত্যতা যাচাইয়ের তো দরকার আছে না। আমার কথা কেন বিশ্বাস করবে? দেখো এখানটায় রয়েছে এসএসসি নিউ স্কিম, এসএসসি লা রা হ্যায় নই স্কিম। কি স্কিম? দেখো ফার্স্ট যেটা তোমরা দেখতে পেয়েছো সেলফ স্লট বুকিং, অর্থাৎ নিজের শহরে পরীক্ষা দেওয়া এবং নিজের সময় মতো পরীক্ষা দেওয়া। অনেকে সেটা পায়নি, সেটা আলাদা বিষয়, আমি যাচ্ছি পরে। কিন্তু যেটা হচ্ছে গিয়ে এইখানটায় বলছে, দেখো फर्स्ट एक टू पढ़ दी जे एनबीडी से बातचीत के दौरान एसएससी के चेयरमैन एस गोपाल कृष्णन ने बताया कि एसएससी नई स्कीम ला रहा है जिसमें उम्मीदवारों की अपनी सीट शिफ्ट या प्लॉट करने का अवसर मिलेगा और उनकी पसंद की अनुसार ही मेरिट लिस्ट বানাই যায়গি। মানে তোমরা যে শহরে চাইছো সেই শহরে পরীক্ষা এবং তোমার শহর পছন্দ মতো সময়ে পরীক্ষা। ঠিক আছে, এবার এইখানটায় আসছি। लेकिन पिछले कुछ वर्षों की निकट से आधार पर सामने आया है कि करीब 20 से 30% कैंडिडेट सिलेक्ट होने की बावजूद ज्वाइन नहीं करते और उन पदों की अगली वर्ष की परीक्षा में जोड़ा जाता है। মানে কি বলেছে যে অন্য যে পরীক্ষাগুলো হয় যারা সাথে সাথে, ধরো এটা তো একটা পরীক্ষা না, এসএসসি তো অনেক পরীক্ষা কন্ডাক্ট করে, ধরো অন্য কোনো বেটার অপরচুনিটিস পেয়েছে সে সেখানে জয়েন করে গেছে, বা আগের বারের কোনো সেটাই পেন্ডিং ছিল সে সেটাই জয়েন করে গেছে, সেটা তার কাছে বেটার ছিল বলে মনে করেছে সে জয়েন করে গেছে, তার জন্য কিন্তু এখানে জয়েন করেনি। তো সেটা কি করতে হতো, পরের বছরের যে ভ্যাকেন্সি আসে যেটা আমি তোমাদের বললাম সেখানে কিন্তু জয়েন করে যেত। কিন্তু এবার কি বলেছে एसएससी के चेयरमैन गोपाल कृष्णन के मुताबिक परीक्षा के आधार पर 90 से 95 तक नियुक्ति के लक्ष्य के पाने के लिए अब एक प्रयोग किया जाएगा जिसमें कुल पदों के लिए चुने गए उम्मीदवारों की एक टेंटेटिव लिस्ट जारी होगी। মানে যারা ওই 0.5, 0.75, 0.1 এই নাম্বারটা বা কিছু নাম্বারের জন্য প্যানেলে ফাইনাল প্যানেলে জায়গা করতে পারে না তাদের একটা লিস্ট তৈরি হবে। এবার ধরে নাও কথার কথা যে তোমার ভ্যাকেন্সি ছিল 5000 সাপোজ, ঠিক আছে, 5000 এর প্যানেল তৈরি হয়েছে, 5000 ভ্যাকেন্সি তৈরি হয়েছে এবং জয়েনিং এর পর দেখা গেল যে জয়েন করেছে হচ্ছে গিয়ে 4882 জন বা 4880 জন জয়েন করেছে। তাহলে এখানে কতজনের ঘাটতি? এখানে ঘাটতি হচ্ছে গিয়ে আমার 120 জনের। এবার এই 120 জন দুটো লিস্ট বেরোবে, এটা হচ্ছে গিয়ে ফাইনাল প্যানেল যারা জয়েন করবে। এবার হচ্ছে এতজন জয়েন করে গেল, এবার বাকি যেটা রয়েছে, এটা পূরণ করবে ওই ওয়েটিং লিস্ট দিয়ে। এবার এই ওয়েটিং লিস্টের কনসেপ্ট কিন্তু আমার এসএসসি জিডিতে চলে আসছে।
তো এসএসসি জিডিতে তোমরা যারা ভাবো যে ইস এবারের জন্য হলো না আর একটা বছর, তো তাদের বলছি ভাই ভালো করে পরীক্ষা দাও, চেষ্টা করবে ফাইনাল লিস্টের নাম ওঠানোর। কিন্তু যারা পারছো না, যাদের মনে হচ্ছে যে পয়েন্ট একে বাদ চলে যাচ্ছ বা গেছো, তখন কি করবে? তখন হাল ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। নতুন প্রিপারেশন, নতুন পরীক্ষা প্রিপারেশন তো নেবে, সাথে সাথে তুমি কিন্তু ওয়েটিং লিস্টেও আছো। সবাই জয়েন না করলে কিন্তু তোমার ডাক কিন্তু চলে আসতে পারে যে কোনো সময় বর্ডারে। তো এটাই বলছি যে আমি যখন তোমাদের কথা দিয়েছি যে আমার মাধ্যমে আমি তোমার স্বপ্ন পূরণ করব, অর্থাৎ তোমাদের মাধ্যমে কিন্তু আমার স্বপ্ন পূরণ করব, মানে আমি যে স্বপ্নটা দেখেছিলাম বর্ডারে গিয়ে দেশকে রক্ষা করার, সেটা কিন্তু আমি তোমাদের মাধ্যমে পূরণ করব। সম্পূর্ণ প্রসিডিওর আমি যেরকম বলেছি যে আমি পুরো ভিত থেকে শুরু করে একদম এন্ড অবধি পুরো প্রসিডিওরটা আমার নিজের চোখের সামনে আমার নিজের সাথে হতে দেখেছি, আমি সেম প্রসিডিওর কিন্তু তোমাদের মধ্যেও আমি দেখতে চাই। আমিও চাই যে তোমরা প্রত্যেকে ওই সেম একদম শুরু থেকে এন্ড এই প্রসিডিওর অবধি যাও। তার জন্য যেখান থেকে যা ইনফরমেশন পাই, যেটুকু ইনফরমেশন পাই, জেনুইন ইনফরমেশন ভাই আমি তোমাদের সামনে নিয়ে আসি। তো আবারও বলছি, প্রত্যেকে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে টুকুস করে সাবস্ক্রাইব করে ফেলো, ঠিক আছে? তাহলে এটা ছিল নোটিশ। এই নিয়মটা কিন্তু আমার লাগু হয়ে যাবে, ঠিক আছে? সিঙ্গেল শিফট কি পরীক্ষা, তো এইটার তোমরা যদি সমস্ত পিডিএফ চাও বা এই লিঙ্কটা চাও, তোমাকে কি করতে হবে? এসএসসি জিডি জন্য আমি 500 স্ট্যাটিক জিকে, 150 প্লাস ম্যাথ এবং 100 প্লাস রিজনিং এর পিডিএফ আমি কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলটায় ফ্রিতে দিচ্ছি। স্ট্যাটিক জিকে একটা খুব মূল্যবান জায়গা, তোমরা কিন্তু টেলিগ্রামটায় মাস্ট জয়েন করো। 500 প্লাস স্ট্যাটিক জিকে, 150 প্লাস ম্যাথ এবং 100 প্লাস রিজনিং। যদি ইংলিশ হিন্দির চাও আমি কিন্তু সেটাও কমেন্ট সেকশনে জানিও, আমি কিন্তু সেটাও এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। অবশ্যই করে টেলিগ্রামটায় জয়েন করো। আর যারা মনে করছো যে আমি এখনো প্রিপারেশন নিতে চাই, এখন প্রিপারেশন নেওয়ার জায়গা নেই ভাই, তাও যদি মনে করো যে আমি রেকর্ড দেখে প্রিপারেশন নিতে পারবো, এটা সবার জন্য নয়। তোমরা যারা চাইছো না তাদের জন্য আমি বলছি যে যারা মনে করছো যে না স্যার আমি এখনো প্রিপারেশন নেব, এখনো আমার দরকার আছে, তাদের বলছি দেখো কমপ্লিট প্রিপারেশন আমি তোমাকে বলে দিচ্ছি। কত টাকা দাম স্যার? আমি তোমাকে একটা দাম বলে দিচ্ছি, দেখো 1374 নয় 971 টাকায় রেকর্ডেড ফরম্যাটে রয়েছে, রেকর্ডেড, ঠিক আছে? উইথ বুক, একটা হার্ড কপি বুকও কিন্তু তুমি পাবে, ঠিক আছে? অ্যাডমিশনের প্রসিডিওর দেখো। জাস্ট এটা সবার জন্য নয়, আবারও বলছি এটা সবার জন্য নয়, যারা চাইছো শুধুমাত্র তাদের জন্যই, ঠিক আছে? আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে আগে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করার পর নাম্বার দিয়ে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো, দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করবে, দেন স্টোরে ক্লিক করো। স্টোরে ক্লিক করার পর তুমি এই ভিউ অলে ক্লিক করো, এসএসসি বেঙ্গলিতে ক্লিক করো। তারপরে তুমি এই যে সীমান্তরক্ষী ব্যাচ এখানটায় ক্লিক করবে। তুমি এইখানটায় এসে এই ছোট্ট করে দামের পাশে মোর অফার্স দেখতে পাবে, ঠিক আছে? মোর অফার্সে ক্লিক করো, কুপন কোড দাও Y1034 দিয়ে ইউজ কয়েনে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দাও। তুমি দেখবে তোমার এখানটা দাম হয়ে যাবে এত নয় 971 টাকা দাম হয়ে যাবে। দেন বাই নাওতে ক্লিক করো। করার পর তুমি তোমার অ্যাড্রেস সমস্তটা ফিল করে দাও। যদি তোমার ফ্ল্যাট হাউস নাম্বার না থাকে পোস্ট অফিস দিয়ে দাও, দিয়ে এরকম একটা পপ আপ আসবে, জাস্ট আই কনফার্মে ক্লিক করে পে করে দাও। আর যদি নিজে না পারো এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তুমি কল করে অ্যাডমিশন হয়ে যেতে পারো। সম্পূর্ণ ইনফরমেশন, সমস্ত ইনফরমেশন কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো যতটা তাড়াতাড়ি সম্ভব, কোনো ইনফরমেশন বাদ যাবে না। আবারও বলছি যদি কোনো সমস্যায় পড়ো তুমি এই নাম্বারটাতে কল করতে পারো। আর যারা মনে করছো নিজে থেকে টেলিগ্রামে জয়েন হতে পারবে না, অবশ্যই কিন্তু এই যে নাম্বারটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, দিয়ে টেলিগ্রামটায় জয়েন হয়ে যাও, ঠিক আছে? এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে টেলিগ্রামটায় জয়েন হয়ে যাও। তোমার আবারও বলছি 500 প্লাস স্ট্যাটিক দিয়ে কিন্তু তোমার প্রচুর কাজে লাগবে, ঠিক আছে? ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য, তোমাদের মাধ্যমে কিন্তু দেশকে রক্ষা করার আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা কিন্তু পূরণ করব। ফার্স্ট টু লাস্ট গাইডেন্স কিন্তু আমি তোমাদের দিয়ে যাব। তো সবাইকে বলছি যারা চ্যানেল নতুন আরো একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব তো করছোই, আর যারা টেলিগ্রামটায় জয়েন হওনি অবশ্যই করে টেলিগ্রামটাতে কিন্তু জয়েন হয়ে যেও, ঠিক আছে? চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। সকলে ভালো থাকবে, টেলিগ্রামে জয়েন করবে, পিডিএফ গুলো নিয়ে নেবে। কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যে নাম্বারটা দিলাম। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে।